আসসালামু আলাইকুম। আমি গাজী হাদিউজ্জামান, সিনিয়র আইসিটি শিক্ষক, লজিক একাডেমি। তো আবারও চলে আসলাম নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির তৃতীয় নিয়ম। এই সংখ্যা পদ্ধতির পরিবর্তনের মধ্যে ডেসিমেল থাকবেই না, সেটাকে আমরা তৃতীয় নিয়ম হিসাবে ধরবো। যেমন বাইনারি থেকে যদি অক্টালে যায়, বাইনারি থেকে যদি হেক্সাডেসিমেলে যায়, ওকে, অক্টাল থেকে যদি বাইনারিতে যায়, হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে যায়, অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে যায়, অথবা হেক্সাডেসিমেল থেকে যদি অক্টালে যায়, এইগুলো হয় যদি, তাহলে সেটাকে আমরা তৃতীয় নিয়ম হিসাবে ধরে নিব। আমরা যখন তৃতীয় নিয়মে বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি থেকে অক্টাল, তখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যে জিনিসটা মনে রাখতে পারলে আমরা তিনটা ম্যাথ খুব সহজে করতে পারবো, সেটা হচ্ছে বাইনারি থেকে যখন অক্টালে যাব, বাইনারির তিনটা সংখ্যা, অক্টালের একটি সংখ্যা। আর যে জিনিসটা মনে রাখবো সেটা হলো মান 1 2 4। বাইনারি থেকে আমরা অক্টালে যেতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই বাইনারির তিনটা করে সংখ্যা নিতে হবে, যেহেতু অক্টালে যাচ্ছি। তো দেখেন কোনটা থেকে শুরু করব, দশমিকের জায়গায় দশমিক নিব, আর এটা এই দিক থেকে নেওয়া শুরু করব, আর এটা এই দিক থেকে এই দিকে নেওয়া শুরু করব। দেখেন 1 2 3, 1 2 3, তিনটা। আর আছে কয়টা? দুইটা, কিন্তু নিতে হবে আমার তিনটা। তাহলে যাচ্ছি ওই দিকে, একটা কম পড়লো, তাহলে একটা শূন্য দিয়ে নেব। আবার এই দিকে আসেন, 1 2 3, কয়টা? তিনটা। এখন দেখেন 1 2 3, কয়টা? তিনটা। আর থাকে কয়টা? একটা থেকে যায়, দেখেন একটা, একটা তো রাখা যাবে না, এটাকে তিনটা বানিয়ে নিতে হবে। তাহলে এটা এই দিকে যাচ্ছি, এইদিকে দুইটা শূন্য দিয়ে নিব। ওকে, আর আমাদের যে মানটা ছিল এটা দিয়ে আমরা একটু রাফ করব। আমরা রাফটা এখানে করতেছি, আপনারা চাইলে অন্য জায়গায় করতে পারেন। 1 2 4। একটা জিনিস খেয়াল করতে হবে, এই মানটা যদি আমরা এখানে বসাই 1 1 0, তাহলে 1 আছে কোথায়? 4-এ। 1 আছে কোথায়? 2-তে। তাহলে এই যেখানে যেখানে 1 আছে সেটা যোগ করতে হবে। তাহলে 4 আর 2 কত? 6। তাহলে এটার মান হলো 6। সেম, এটাও সেম মান, 1 1 0, 1 1 0। তাহলে 1 আছে 4-এ, 1 আছে 2-এ, 4 আর 2 কত? 6। দেখেন এই মানটা যদি লিখি 1 0 1, তাহলে 4 আর 1 কত? যে 1 আছে 4-এ, 1 আছে 1-এ, তাহলে 4 আর 1 কত? 5। এখন আসেন 1 1 0, 1 1 0, তাহলে 1 আছে কোথায়? 4-এ আর 2-এ, 4 আর 2 কত? 6। এরপরে যে মানটা আছে 0 0 1, 1 আছে কোথায়? 1-এ, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 165.66। এটা হচ্ছে অক্টাল, এটা অ্যান্সার। যে বাইনারি থেকে যদি হেক্সাডেসিমেলে যেতে চাই, তখন বাইনারির 4টা সংখ্যা মনে রাখতে হবে, আর হেক্সাডেসিমেলের একটা সংখ্যা, এবং মান মনে রাখতে হবে 1248, যেহেতু 4টা সংখ্যায় 1248। এখন কথা হচ্ছে, আমরা বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে যাব, তখন দেখেন হেক্সাডেসিমেলে 4টা করে সংখ্যা নিতে হবে। তাহলে 4টা নিয়ে এটা এদিকে নিব, এটা এদিকে নিব। 1 2 3 4, কয়টা হলো? 4টা। থাকে কয়টা? একটা। আর যেহেতু সামনে যাচ্ছি, সামনে 3টা কম পড়ে গেল, 3টা শূন্য দিয়ে নিব। এখন দেখেন এটা এইদিকে 1 2 3 4, 4টা। 1 2 3, 3টা হয়েছে, আর একটা শূন্য। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে রাফ 1 2 4 8। যদি এই মানটা বসে 1 0 0, এই যে এই মানটা বসালাম, 1 আছে কোথায়? 8-এ, তাহলে এটার মান হবে কত? 8। এখন দেখুন 1 1 0 1, 1 1 0 1, তাহলে 1 আছে কোথায়? 8-এ, 1 আছে কোথায়? 4-এ, আর 1 আছে কোথায়? 2-এ, 1-এ। তাহলে 8 আর 4 12 আর 1 13।
13। এখন এই 13 রাখা যাবে না, 13-র একটা মান আছে, সেটা হচ্ছে ডি। এখন দেখেন এই মানটা যদি বসাই, সেটা হচ্ছে 0 1 0 1, তাহলে 1 আছে কোথায়? 4-এ আর 1-এ, 5। এখন এই মানটা যদি বসাই 0 1 1 1, তাহলে দেখেন 1 আছে কোথায়? 4-এ 1 আছে কোথায়? 2-এ 1 আছে কোথায়? 1-এ। যে কয়টায় 1 আছে সে কয়টা যোগ করব, 4 2 6 আর 1 7। তাহলে অ্যান্সার 7.5.D8। এটা হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে যদি আমরা বাইনারিতে যাই, সেম একই কথা মনে রাখতে হবে, হেক্সাডেসিমালের একটা সংখ্যা, বাইনারির 4টা সংখ্যা। তো আমরা হেক্সাডেসিমাল থেকে যাচ্ছি, তাহলে হেক্সাডেসিমালের একটা করে সংখ্যা নিব, একটু ফাঁকা করে লিখব যেন মান লিখতে সুবিধা হয়। ওকে, তো দেখেন এখানে এ আছে, এর মান হচ্ছে 10। এটা চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। সি এর মান হচ্ছে 12। তো আমরা মনে রাখছিলাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেটাই যায় না কেন মান হচ্ছে 1248। এটা আমরা রাফ করে নিব, 1248। এখন দেখতে হবে 5 আগে ছিল কি 101, এই মানটা ছিল, এটাকে আমরা বলছি কি 4 1 আছে কোথায়? 4-এ 1 আছে কোথায়? 1-এ, 4 আর 1 5। আর এখন কি 5 দেওয়া আছে, তাহলে আমার দেখতে হবে কোনটা কোনটা যোগ করলে 5 হয়। তাহলে 4 আর 1 কত? 5। তাহলে 4 আর 1 5, তাহলে কত হবে? যেটা যেটা যোগ করলে হবে সেখানে সেখানে 1, বাকিগুলো 0। তাহলে হবে কি 0 1 0 1। এখন আসেন 12, কোনটা কোনটা যোগ করলে 12 হয়? তো দেখেন 8 আর 4 12, 8 আর 4 12, তাহলে 1 1 0 0, 1 1 0 0। এখন আসেন 4, কোনটা কোনটা যোগ করলে 4 হয়? দেখেন শুধু 4 নিলেই হয়ে যায়, শুধুই 4, যে 1, বাকিগুলো 0 0 1 0 0। এখন যদি বলি 9, কোনটা কোনটা যোগ করলে 9 হয়? 8 আর 1 9, তাহলে 1 1, আর এগুলা 0 1 0 1 1 0 0 1। 10, কোনটা কোনটা যোগ করলে 10 হয়? 8 আর 2 10, তাহলে 1 0 1 0 1 0 1 0। তাহলে এই টোটালটা যদি আমরা একসাথে লিখে বাইনারি দেই তাহলে কি অ্যান্সার। অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, তাহলে অক্টালের একটি সংখ্যা নিতে হবে আর বাইনারির 3টা সংখ্যা নিতে হবে। যেহেতু আমরা অক্টাল থেকে যাচ্ছি, অক্টালের একটা সংখ্যা 1 2 4 দিয়ে 3টা সংখ্যা। 6, কোনটা কোনটা যোগ করলে 6 হয়? 4 আর 2, তাহলে 1 1 0, তাহলে 1 1 0। 4, কোনটা কোনটা যোগ করলে 4 হয়? শুধুমাত্র 4, 1 0 0 1 0 0। 5, কোনটা কোনটা যোগ করলে 5 হয়? 1 0 1 1 0 1। এখন আসেন 3, কোনটা কোনটা যোগ করলে 3 হয়? 2 এর 1, তাহলে 0 1 1, 0 1 1। তাহলে এই যে মানটা 0 1 1 1 0 1, 1 0 0 1 1 0, তাহলে এই টোটালটুকু হচ্ছে অ্যান্সার। এখন দেখেন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব, তাহলে একসাথে সরাসরি করা যায় না, অক্টাল থেকে প্রথম বাইনারিতে যেতে হয়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হয়। ওকে, তো আমরা দেখেন অক্টাল থেকে প্রথম বাইনারিতে যাব। তো আমরা ইতিমধ্যেই পড়েছি যে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে অক্টালের একটা সংখ্যা, বাইনারির 3টা সংখ্যা, মান হচ্ছে 1 2 4 6, কোনটা কোনটা যোগ করলে 6 হয়? 4 আর 2, তাহলে কত? 1 1 0 1 1 0 3, কোনটা কোনটা যোগ করলে 3 হয়? দেন 2 আর 1, তাহলে কি 0 1 1। এরপর 5 1 0 1 1 0 1 7, 3টাই যোগ করা লাগবে 1 1 1।
এখন দেখেন এই যে মানটা পেলাম এটা বাইনারি, এখন বাইনারি থেকে কিসে যেতে হবে, হেক্সাডেসিমেলে। এখন দেখেন হেক্সাডেসিমেলে যদি যেতে হয় বাইনারি 4টা করে সংখ্যা নিতে হয়, 1 2 3 4, 1 2 3 4, এরপরে 1 2 দুইটা থাকে আর দুইটা নিতে হবে, দুইটা 0। আবার দেখেন যদি এইদিকে নেই 1 2 3 4, 4টা নিলাম আর থাকে দুইটা 1 2, আর কি নিতে হবে, দুইটা 0 নিতে হয়। কারণ কি আমার 4টা করে সংখ্যা নিতে হবে, তখন মান হয়ে যায় 1 2 4 8। তো যদি এই মানটা বসায় 1 0 0 0, তাহলে 1 আছে কোথায়, 8 এ, তাহলে এটার মান কত হবে 8। এর পরের মানটা যদি বসাই 0 1 1 1, তাহলে 1 আছে কোথায়, 4 এ 1 আছে, 2 এ 1 আছে, 1 এ, 4 আর 2 6 আর 1 7। এটা দেখেন এই মানটা যদি বসায় 1 1 0 1, তাহলে 1 আছে কোথায় 8 এ, 8 আর 4 কত, 12 আর 1 13, তাহলে এটার মান 13। 13 এর মান হচ্ছে ডি। এই দশমিকের জায়গায় দশমিক বসাবো। এই মানটা যদি বসাই 0 0 1 1, তাহলে 2 আর 1 কত, 3, তাহলে অ্যান্সার কত, 3D.78। এটা কিসে, হেক্সাডেসিমেলে। হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে হলে প্রথম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে অক্টালে যেতে হয়। তো কোনটা কোনটা যোগ করলে 12 হয়, 8 আর 4 12, তাহলে 1 1 0 0, 1 1 0 0। এখন দেখেন 6 কোনটা কোনটা যোগ করলে 6 হয়, 4 আর 2, তাহলে 4 আর 2 এ 1 হবে আর বাকি দুইটা 0। 5 কোনটা কোনটা যোগ করলে 5 হয়, 4 আর 1, তাহলে ওই দুইটাতে 1 দিব। দেখেন 10 কোনটা কোনটা যোগ করলে 10 হয়, 8 আর 2 10, তাহলে কত হয় 1 0 1 0। আমরা এটা কিসে করলাম, বাইনারিতে করলাম। এখন বাইনারি থেকে যখন আমরা অক্টালে করব তখন আমার 3টা করে সংখ্যা নিতে হবে। দেখেন 0 1 1 3টা নিলাম, 0 1 1 3টা নিলাম, 0 0 দুইটা থাকলো, একটা নিয়ে নিলাম। আবার দেখেন এদিকে 3টা 1 2 3, 3টা 0 0 1 3টা, আর থাকে কয়টা, 2টা। আর এই দিকে যেহেতু যাচ্ছে এদিকে একটা 0 নিয়ে নেব, তখন মান হয়ে যাবে 1 2 4। তাহলে এই মান কি হবে 0, এই মান কি হবে 0 1 1, 2 এর 1 3, এটাও সেম 3। এটা মান কত হবে 1 0 1, তাহলে 4 আর 1 কত 5, এটা কত হবে 1 0 0, তাহলে এটার মান হবে কত 4। এটার মান হবে কত 0 1 0, তাহলে 1 আছে কোথায় 2 তে, এটার মান 2। তাহলে অ্যান্সার আসবে কত 245.330। এটা অক্টাল।